রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত ধানসিঁড়ি নদীর পাড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। কিন্তু নির্মাণ শেষে দীর্ঘদিন পার হলেও জনবল সংকটে চালু হয়নি এর কার্যক্রম। এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি এখনও খুলছে না শুধুই আমলাতান্ত্রিক জটিলতায়। ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের ধার ঘেঁষে নির্মিত এ সংগ্রহশালাটি অনেকটাই একা দাঁড়িয়ে আছে। 2023 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে কাজ শেষ হয় গত বছরের জুনে। 3,14,00,000 টাকা ব্যয়ে আধুনিক নকশায় গড়ে ওঠা এ ভবনটি ঘিরে স্থানীয়দের প্রত্যাশা ছিল ব্যাপক। তবু নির্মাণ শেষের 1.5 বছর পরও চালু হয়নি এর কার্যক্রম। আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতা আর জনবল সংকটে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্করচিল শালিকের বেশে, এই উক্তিটি করেছেন কবি জীবনানন্দ দাশ। সংগ্রহশালাটি দেখা যায়, ওটার ভিতরে শুধুমাত্র কিছু আসবাবপত্র আছে, বই পুস্তক যা সংগ্রহ করার কথা এগুলো তার এখনো করা হয়নি। এমনকি লাল ফিতার আবর্তে আটকে আছে, এটা এখনো উদ্বোধনও করা হয়নি। জীবনানন্দর নামে নির্মিত এই সংগ্রহশালা যেন এখন অচেনা ও নিস্তব্ধ, মানুষের ব্যবহার থেকে দূরে। তবু প্রতিদিনই এখানে ভিড় করেন অনেক দর্শনার্থী। মনোরম পরিবেশে মুগ্ধ হলেও ভিতরে কিছু দেখতে না পারায় তাদের হতাশা স্পষ্ট। এত সুন্দর দৃষ্টিনন্দন জায়গায় যদি আরো কিছু আকর্ষণীয় কিছু তৈরি করা হতো, তাহলে পর্যটকরা এসে বিনোদন পেত। আমরা এখানে ঘুরতে আসছি, কিন্তু দীর্ঘদিন যাবত পাঠাগারটি বন্ধ আছে, এখনো চালু হয়নি। যদি পাঠাগারটি চালু হতো তাহলে আমাদের যারা দর্শনার্থী আসি তাদের জন্য অনেক ভালো হতো। আমরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে, তার জীবন বিস্তৃতি সম্পর্কে জানতে পারতাম। প্রয়োজনীয় জনবল না থাকায় জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এদিকে উপজেলা পরিষদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক। জীবনানন্দ দাশের যে সংগ্রহশালাটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত হয়েছে, এই সংগ্রহশালাটি হস্তান্তরের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে মৌখিকভাবে আলাপ করেছি। এর একটি প্রস্তাবনা আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করব। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলে এটা আমরা উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করব। এই সংগ্রহশালাটি পানি উন্নয়ন বোর্ডই ব্যবস্থাপনা করছে। কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ডের জেলা পর্যায়ের যে নির্বাহী প্রকৌশলী, ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন এটার ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করার জন্য। আমরা সেই লক্ষ্যে একটি মিটিং করে এটার ব্যবস্থাপনার দায়িত্ব উপজেলা পরিষদ বরাবর হস্তান্তর করার জন্য একটি সিদ্ধান্ত নেই এবং সেই সুপারিশটি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দর্শনার্থী ও স্থানীয়দের দাবি শুধু সংগ্রহশালাই নয়, ধানসিঁড়ি নদীর সংস্কার ও সংযোগ সড়কের উন্নয়নও জরুরি। তাদের আশা দ্রুতই দূর হবে এই জটিলতা, খুলে যাবে তালাবদ্ধ দরজা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।